আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এই তো অনেকদিন ধরে অসুস্থ, এই কারণে আসলে সময় মতো ভিডিও দিতে পারতেছি না। আর আজকে একটু এই যে রান্নাবান্না করবো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এখানে আমি আজকে শাক একদম টাটকা মানে শাক উঠে নিয়ে আসা রয়েছে। এর সঙ্গে আছে একটু পুঁই শাকও গাছের, এই যে আর কি মিশালা শাক, এখানে কলম শাক, পুঁই শাক, এগুলো ভাজি করা হবে আর মুসুরের ডাল রান্না করা হবে। আর তার সাথে এই যে এখানে একটু যে আলু করে কেটে নেওয়া হয়েছে, এটা হচ্ছে পান মাছ দিয়ে রান্না করা হবে। আর এই তো এগুলো সব রেডি করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো ওই যে আমরা গ্রামের মানুষ না, যে মাছের পাতে বাঙালি কথাটা কিন্তু একদমই সত্যি। আমরা সবসময় কিন্তু মাছটাই বেশি খাই আর কি। তো এই যে শাকটা খেতে ইচ্ছে করছে, এই জন্য আজকে মিশালা শাকগুলো উঠে নিয়ে আসলাম জমিতে থেকে। তো একদম টাটকা কলম শাক, এগুলো হচ্ছে দেশি কলম শাক, এর সঙ্গে কিন্তু একটু পুঁই শাকও আছে। পুঁই শাকগুলো একদম ডাঙ্গলা পুঁই শাক। গ্রামে কিন্তু এই শাকগুলো পাওয়া যায়, ঠিক আছে, শহরেও পাওয়া যায়। তো শহরেগুলো আসলে কোথা থেকে নিয়ে আসে না নিয়ে আসে আমি জানি না, তবে আমাদের এগুলো একদম ফ্রেশ টাটকা শাক, ঠিক আছে। তো এখন এই যে এই চিকন কলমি শাকগুলো দেখা যাচ্ছে, এই চিকন কলমি শাকগুলো কিন্তু একদম দেশি শাক, এটা হাইব্রিড শাক না। আর এখানে এই যে পুঁই শাক ছিল, লাল পুঁই শাক ছিল, সাদা পুঁই শাক ছিল, ঠিক আছে। আমি এগুলো হচ্ছে দিয়ে নিয়েছি। তো আমি এই যে কুমড়া ডাঁড়াগুলো নিয়ে নিই। ডাঁড়াগুলো খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে, আর অনেকেরই হয়তো ভালো লাগে না। আমি এই ডাঁড়াগুলো নিই। তো আসলে গ্রামে থেকে আমাদের জীবনযাপনটা কিন্তু খুব সাধারণ একটাভাবে চলাফেরা বা সাধারণভাবেই আমরা জীবনযাপন করে থাকি। হয়তো বা বলবে যে এই আপু শুধু শাক ভাজি আর মাছ আর এইটা ওইটা দেখায়, আপু কোনোদিন ভালো কিছু দেখায় না। তো আসলে আমি প্রতিনিয়তই যেগুলো রান্নাবান্না করি বা আমরা যা খাই আর কি, সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। দেখবেন আমি অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে আসছি। তো এই যে আমার এখন প্রায় শাকগুলো বাছা হয়ে গেছে। তো এখন আমি রান্নার জন্য যাবো। ঘরে গরম ছিল, এই জন্য মানে বাহিরে রান্না করতে গরম লাগছে, কিছুক্ষণ ঘরের মধ্যে সব কাজ করে নিলাম ফ্যানের নিচে বসে। কারণ কয়েকদিন ধরে অনেক পরিমাণের গরম। আর এখানে এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে ডালটা একটু তেলে দিয়ে নেবো। তো গরমের মধ্যে কিন্তু আসলে ডাল না খাওয়াটাই ভালো, কারণ ডাল খেলে একটু পিপাসাটা বেশি লাগে। তো ডাল না হলে নাকি চলে না, এর জন্য ডাল রান্না করতেই হয় প্রতিদিন। শুকনো ভাত খাইতে পারে না কেউ। যদিও বা যেদিন ঝোলের তরকারি রান্না করি সেই দিন হয়তো বা ডাল রান্না করি না। আর আজকে যেহেতু ঝোলের তরকারি নেই, সব শুকনো খাবার, এই জন্য তো ডালটা রান্না করা হচ্ছে। আর এখন এই যে ডালটাতে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, বেশি দেবো না। ডালে আসলে বেশি পাঁচফোড়ন দিলে খেতে ভালো লাগে না, বা বাচ্চারাও খেতে চায় না, ওই যে দাঁতের মধ্যে পড়ে, তো চিটা লাগে একটু। তো আজ কিন্তু আমার পাঁচফোড়নটা এখানে শুধু একটু হচ্ছে মেথি আর কালো জিরে দিয়ে তৈরি করা হয়ে গেছে। ডালটা নামিয়ে নিচ্ছি। আর ডালটা কিন্তু একদম ভারী হয়েছে, আর ডাল একটু ভারী না হলে অবশ্য ভালো লাগে না। আমি কিন্তু যখন ভারী করেই রান্না করার চেষ্টা করি। এই যে ডালটা অনেক ভারী হয়েছে। এই তো এখন আমি এই যে শাকগুলো দিচ্ছি, আর এই শাকগুলো হয়তো বা খেতে ভালো লাগবে। এখানে মিশালা শাক আছে, ঠিক আছে। এই তো শাকগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু এগুলো দিয়েই খাবার। আর এখন আমি এতে একটু লবণ দেবো, লবণ দিলে একটু আমড়ায় যাবে। আমরা গ্রামের ভাষায় বলি লবণ দিলে আমড়ায় যায়। এই যে সেই আমড়ায় যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো যতটুকু লাগবে আমি ততটুকুই দেবো, বেশি দেবো না। আর শাকে একটু লবণ বেশি হলে খাওয়া যায় না। তো এরপরে আমি এখন এই যে হাতটা ধুয়ে নিয়ে পানিগুলো ফেলাই দিয়ে এই যে ডেকে দিলাম। মোটামুটিভাবে কিন্তু একটা জিনিস হয়েছে, এখন আরও দুইটা বাকি আছে রান্না করার। তো এগুলো পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু একদম দেশি শাক, আর এই তো এর মধ্যে কোনো কীটনাশক নাই, এই জন্য তো শাকটা একদম গলে গেছে, একদম কালা মিশমিশে হয়ে গেছে। তো এখন কিন্তু আমি শাকটা নামিয়ে নেব। তো দেশি শাক কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? আর আপনারা যারা শহরে থাকেন, শাক অবশ্যই তো কেনেন। ওই শাকটার মধ্যে আর এই শাকটার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ এটাতে একদম সারমুক্ত শাক। আর এখন কিন্তু আমি শাকটা তেলে দেবো। আর কড়াইটা আমি এই কারণে দেবো না, কারণ আমার বারবার কড়াইটা দিতে একটু কষ্ট হয়। আমি এটাতে এখন তেলে দিয়ে নেবো।
আর শাক ভাজি যেহেতু একটু ঝাল ঝাল করতেই হবে, একটু ঝালটা বেশি দিতে হবে, মরিচের পরিমাণটা। তো আমি এখানে রসুন, এই যে পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। আর রসুনটা একটু আমি শাকে বেশি দিই। তো এই যে এখানে ঝালটা আমি অনেক পরিমাণে দিয়েছি, মনে হচ্ছে যে মরিচটা একটু বেশি হবে। আর রসুনটা একটু বেশি দিয়ে দিয়েছি, শাকে যত রসুন দেওয়া যায় ততই কিন্তু মজা লাগে। আমি এখন একটু শাকটা চেখে দেখবো যে আসলে লবণ হয়েছে কিনা। লবণ হয়েছে, এবার একটু লবণটা দেখে নিই, ফেলে দিচ্ছি। একদম ধুমা লাগে যখন শাকটা ফেলে দেওয়া হয়, নাকে চলে করবো। আর আমি বাম মাছটা কিভাবে রান্না করব, এই তো আপনারা দেখতে থাকুন। এই তো বাম মাছগুলো কিন্তু একটু বড় সাইজের ছিল, আর বাম মাছটা কিন্তু ছেলা হয়নি। আমরা অছেলাটাই খেতে বেশি পছন্দ করি, বা অনেকেই ছিলেন। তো এখন আমি বাম মাছ রান্না করার জন্য এখানে এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা একদমই ব্যবহার করব না। তো এটা একদম আমি লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু বাম মাছের গুঁড়া একটু তেলটা বেশি লাগবে, এই জন্য আমি একটু তেলটা একটু বেশি দিয়ে ফেলছি। বাম মাছটা কিন্তু একদমই পাওয়া যায় না, হঠাৎ করে বাজারে যখন ওঠে বা সেই সময় গেলে পাওয়া যায়। তো বাম মাছ খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তো এই কালকে যেহেতু বাজারে গেছিলো, আর বাজারে সকালবেলা গিয়ে কিন্তু বাম মাছগুলো চোখে পড়ছিল। আর বাম মাছ কিন্তু বড় যেটা ছিল সেটা কিন্তু আমরা আগেই রান্না করে খেয়ে ফেলছি। একটা ছিল বড়, বিশাল বড়। তো এগুলো একটু ওর থেকেও ছোটো সাইজের। তো বাম মাছ দিয়ে এসব খেতে কিন্তু ভালো লাগে। মরিচ পেঁয়াজটা একদম লাল লাল করে আমার ভাজা হয়েছে। এখানে কিন্তু আমি হলুদটাও দিয়ে দিয়েছি। আর হলুদটা কিন্তু আমি সবসময় এরকম করে দিয়ে থাকি, আপনারা দেখেছেন আমার সব ভিডিওতেই, কারণ কালারটা অনেক সুন্দর চলে আসে। তো এখন কিন্তু আমি এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এই যে আমার এই ঝাঁসটা একদমই ভালো লাগে, ঝাঁসটা একদমই চোখে মুখে লাগে রান্না করতে ধরলে, ঠিক আছে। আমি কিন্তু এখন একটু আগে মাছটা কষাই নেব। কিন্তু ঠান্ডাও লাগছে অনেকটাই। জালে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার গ্যাসটাও নিভে গেছিল। এই যে এখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে কিন্তু আমি জিরা বাটাটা দিয়েছি, অবশ্য আপনাদেরকে সেটা দেখানো হয়নি, একটু কাঁচা জিরা বাটা না দিলে হবে না। তো আমি আবার শুকনো গুঁড়োটাও দিয়ে দেবো জিরার। তো এখানে যে আবারও একটু আলু দিয়ে যখন নাড়াচাড়া করে নিচ্ছি, তো আর একটু কষিয়ে নিতে হবে। এরকম করে বাম মাছ একটু ভুনা করে খাবেন, খুবই ভালো লাগে। তো আপনারা হয়তো বা কষিয়েও খেতে পারেন, এটা আবার বাটা বসা দিয়ে রান্না করলেও খাওয়া যায়। তো আমার কাছে কেন জানি এটাই বেশি ভালো লাগে। একটু আলু দিলে হয়তো বা বাচ্চারাও খেতে পারবে। আর আমি কিন্তু রান্না করতে ধরলে লবণটা দিচ্ছি। তা বলবে যে আপনার কিছুই নেই, আসলেই কিছুই নেই, যা আছে আমি তাই দেখে হয়তো বা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। আর আমার একটু তরকারিতে হলুদটা কম হয়ে গেছে, এই জন্য আমি এখানে হলুদটা একটু দিয়ে দিলাম। আর এখন আরও একটু কষিয়ে নেব। আর এতটাই ঠান্ডা লাগছে, গরমে তো অনেক পরিমাণে ফ্রিজে পানি খাওয়া চলে, তো হয়তো বা এই কারণেই ঠান্ডা লাগছে।
একটু ফুসফুসে কাজ সবজি আছে, তারপরেও আমি অনেকটাই অসুস্থ, তাও ঘরের মধ্যে রান্না করতেছি, এটা বিশাল ব্যাপার। এই তো এই যে এখানে পানি দিয়ে দিলাম একটু, তো এখন এগুলো সিদ্ধ হবে। আর আমি একটু এর ফাঁকে কাজগুলো করে নেবো, অনেক কাজ আছে আজকে, অনেকদিন ধরে আসলে ঠিক মতো সংসারে কোনো কাজ করতেই পারতেছি না, কারণ অসুস্থতাটা আসলে মানুষের জন্য খুবই ক্ষতিকারক এবং সংসারের জন্য অনেক ক্ষতি। সব কাজ একা হাতেই করতাম, আর সেখানে আমার সব কাজ এলোমেলো হয়ে আছে। তো এখন আমি এই কাজগুলো আজকে করবো। আজকে একটু সুস্থ আছি, অল্প একটু, বেশি না। তো এই জন্যই কিন্তু রান্নাবান্নার কাছে আসছি, বা রান্নাবান্নাগুলো নিজে হাতেই করলাম। তো ঘরগুলো কিন্তু অনেক অপরিষ্কার হয়ে আছে, সেগুলোও পরিষ্কার করতে হবে, ঠিক আছে। আর এই তো এই যে আমার বাম মাছটা কষানো হচ্ছে, ঝোল প্রায় শেষের দিকে। তো এই ঝোলটা কিন্তু একদমই থাকবে না, একদম আঠা আঠা করবো। তো এখন কিন্তু আমি এর মধ্যে জিরের গুঁড়োগুলোও দিয়ে দেবো। তো এখন আমি জিরের গুঁড়োগুলো দিয়ে আবারও একটু ঢেকে দেবো। আর এই যে জিরের গুঁড়ো, আমি কিন্তু এর আগে কাঁচা কাঁচা গুঁড়োও দিয়ে, মানে কাঁচা বাটাও দিয়েছি জিরা। তো এই যে এখন আমি গুঁড়োটা দিয়ে দিলাম। তো গুঁড়োটা দিয়ে এখন এই যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর বলছি তো এটা একদমই আঠাটা হবে, কারণ একদমই ঝোল থাকবে না। আর এই তো আমার কিন্তু বাম মাছের ভুনাটা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েটা একদম চিল্লাচিল্লি করতেছে, আম্মু কখন ভাত খাবো, আম্মু কখন ভাত খাবো। তো এই যে বাম মাছের ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। দেখেন এখানে কিন্তু আমি একদমই ঝোল রাখিনি, একদম শুকনা শুকনা। তো মেয়েটা অনেক চিল্লাপাল্লা করতেছে আর খেলতেছে, বলতেছে আম্মু আমি ভাত খাবো বাম মাছের ভুনা দিয়ে। তো এখন কিন্তু আমি মেয়ের জন্য খাবার রেডি করে নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।